জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। এই রাতের বেলা আমরা কোথায় যাচ্ছি? চলো ইয়ামিন, বালি ফেলে যাই, রাতে ভূত বের হয়। তাহলে তো আরো বেশি মজা হবে। আমি ভূত দেখবো, ভালো লাগলে একটা ভূত বাড়িতে নিয়ে আসতে পারি, তারপর ঢাকায় আমার বাসায় নিয়ে যাব। চুপ করো ইয়ামিন, চুপ করো, ভূতকে নিয়ে মজা করতে নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে কোনো কথা না বলে আমার সাথে চলো। এই কে রে? কারা যায় আমার গাছের নিচ থেকে? ওলে বাবারে, ভূত বাঁচাও, মরে গেলাম। এই পালাস না রে, পালাস না। আরে আমি তো পালাইনি, আমার সাথে কথা বলো। তুমি কি ভূত? রাতের বেলা এই গাছে তুমি কি করো? তোমার কোনো হোমওয়ার্ক নেই? যাও এখনই বাসায় গিয়ে হোমওয়ার্ক করো। আমাদের হোমওয়ার্ক থাকে না গিরে পিচ্ছি, আমরা রাতের বেলা এই গাছেই ঝুলে থাকি। শুধু এই গাছে ঝুলেই থাকো, ঘুমাও না? হ্যাঁ ঘুমাই, কিন্তু আজকে আমার ঘুম আসছে না। আমাকে একটু নাচ দেখাও তো, তোমার নাচ দেখে আমি ঘুমিয়ে পড়ি। আসছে নাচ দেখতে? আমি তোমাকে কোনো নাচ দেখাবো না, তাছাড়া আমি নাচতে পারি না। নাচলে আমার প্যান্ট খুলে যায়, তখন এই প্যান্ট পরতে মা বা সাম্বাকে লাগে। তুমি কি আমাকে প্যান্টটা পরিয়ে দিতে পারবে? না না বাবু, আমি ওইসব প্যান্ট পরানোর ভেতরে নাই। তার থেকে তুমি একটা গান শোনাও দেখি, গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। কি গান গাই, কি গান গাই? দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে, কুক 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 কুক, দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 কুক। ও থামো থামো, কি জঘন্য গান! এই গান শুনলে আমার কান ফেটে রক্ত বের হয়ে যাবে, আমি অজ্ঞান হয়ে যাব। বন্ধ করো এই গান। থামাবো কেন? গানটা তো শেষ হয়নি, এখনো আরো বাকি আছে। গানটা আগে শেষ করতে দাও। তোমার পায়ে পড়ি, এই গান বন্ধ করো। এই গান আর গেও না, ওই গান শুনলে আমার মাথা বন বন করে ঘোরে। আচ্ছা শুনেছি তোমরা নাকি সবাইকে ভয় দেখাও, তাহলে আমাকে ভয় দেখাচ্ছ না যে? তোমাকে ভয় দেখাবো কি? আমি তো তোমাকেই ভয় পাচ্ছি। ওই বিস্কুটে গান আরেকবার গাইলে তো ভয়ে আমরা মরেই যাব। আমরা বলছো যে এখানে তুমি ছাড়া আর কোনো ভূত আছে নাকি? আছে তো, এই গাছে আমার দুইটা বাচ্চা আছে। এই গান শুনে ওরা অলরেডি অজ্ঞান হয়ে গেছে, আর একবার গাইলে তো ওরা মারাই যাবে। চাচি, ওই যে ইয়ামিন, পোলাডারে তাড়াতাড়ি ধরো, আবার পালাইয়া না যায়। কানটা ছাড়ো সাম্বা, ভালো হবে না কিন্তু বলে দিলাম। ইয়ামিনের বাচ্চা, তুই আমাকে ভালো মন্দ শেখাস? আজ তোকে বাইরেই রাখবো, ঘরের দরজা সব বন্ধ করে ঘুমিয়ে পড়বো, তুই বাইরেই থাকবি, রাতে ভূত এসে তোকে গিলে খাবে। সাম্বা, ভূত কাকে গ্রিল করে খায় দেখো। আমি নিজেই তোমার জন্য একটা ভূত নিয়ে এসেছি, আমি অর্ডার দেওয়ার সাথে সাথেই তোমাকে শায়েস্তা করে দিবে। চাচি, তোমার নাতির মাথা খারাপ হয়ে গেছে, যদি বলো তো রাতেই ঢাকা পাঠায় দেই। না, এখন কিছু করতে হইব না, ওরে নিয়ে ঘরে যা তোরা, পিঠা ভাজছি, খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাইব। এইটুকুন মানুষে আস্ত একটা ভূতে ধরছে, চিন্তা করন যায়। হায় রে কপাল, ভূতের আর মানুষ হইল না। সর্বনাশ! এই সাম্বা ওঠো, এই জায়গাটায় আমার ভূত বসবে। ওঠো বলছি, ওঠো। ভূত বসবে? কোথায় ভূত? ও এখানেই আছে, ওকে দেখা যাচ্ছে না। এই জায়গাটা ছাড়ো, ও বসবে। আমরা সবাই পিঠা খাই, ওর বুঝি পিঠা খেতে ইচ্ছে হয় না? চাচি, আমি কিন্তু আর পারছি না। এসব কি বলতাছ ইয়ামিন? ভূত আইব কই থেকে? চাচি, আমি সাম্বাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই ভূতটাকে নিয়ে এসেছি। অনেক বুদ্ধি করে নিয়ে এসেছি সাম্বাকে টাইট দেওয়ার জন্য। চাচি, ইয়ামিনের মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। এ কি হচ্ছে? আমার পিঠা কোথায় যাচ্ছে? আমি তো একটা পিঠাও খেতে পাচ্ছি না। এই তো খেলা শুরু, আর আমার সাথে লাগতে আসবে? বলো, আমার কানটা ধরে ধরে টেনে আর আনবা। আচ্ছা, তুমি অবেশ হয়ে গেলে কেন? এমন হলে কিন্তু আমি আবার তোমার গাছের নিচে গিয়ে গান ধরবো। না না, ভুলেও আর ওই গান গাইবে না।
আসলে আমার ভয়ঙ্কর চেহারা দেখে সবাই ভয় পেয়ে যেতে পারে, তাই আমি অদৃশ্য হয়ে আছি। ও আচ্ছা, কিন্তু আমি তো সাম্বাকে ভয় দেখানোর জন্য তোমাকে নিয়ে এসেছি। জ্যাক, সুযোগ মতো সাম্বাকে এই ঘরে নিয়ে আসবো, তারপর এমন ভয় দেখাবে সাম্বা যেন আর কোনোদিন আমার সাথে না লাগতে আসে। আচ্ছা চাচি, সত্যি কি আমিন ভূত নিয়ে এসেছে নাকি ওর ভেতরেই ভূত ঢুকে গেছে? আমি তো কিছুই বুঝবার পারতাছি না। সাম্বা ভালা মানুষটা গেল আর কেমন হইয়া ফেরত আসলো? চাচি, ইয়ামিনের কিছু হলে আমি কি করব? কি করে ওকে ঢাকা নিয়ে যাব? আমি ইয়ামিনকে খুব ভালোবাসি চাচি। চিন্তা করো না সাম্বা, ইয়ামিনরে তো আমরাও অনেক ভালোবাসি, ওর কিচ্ছু হইব না। আরে, সাম্বা কি আমাকে সত্যিই ভালোবাসে? ও আমার জন্য কান্না করছে? না, সাম্বাকে তাহলে ভূত দিয়ে ভয় দেখানো ঠিক হবে না। এক কাজ করি, অল্প একটু ভয় দেখাতে বলি, এতে সাম্বার কিছুই হবে না। শোনো ভূত, সাম্বাকে খুব বেশি ভয় দেখাতে হবে না, একটু একটু ভয় দেখালেই হবে। তারপর তুমি চলে যেও, তোমার আর ভয় নেই। কিন্তু অল্প ভয় দেখালে তুমি আবার ওই বিদঘুটে গান শোনাবে না তো? না, শোনাবো না, আমি বাইরে যাচ্ছি, এখনই সাম্বা চলে আসবে। তার মানে ইয়ামিনকে সত্যিই ভূতে ধরেছে? না না, ভূতকেই আমি ধরেছি। কে কে- কে কথা বলে? ইয়ামিন! ভূত! বাঁচাও ইয়ামিন! ইয়ামিন, ভূত ভূত! যাও ভূত, এখন তুমি যেতে পারো। সাম্বা বেশ ভয় পেয়েছে, হা হা হা। ইয়ামিন, এসব কি? সাম্বা, আমি তোমাকে ভয় দেখানোর জন্য ভূতটাকে একটু ব্ল্যাকমেল করেছি, আর ওকে দিয়ে তোমাকে ভয় দেখিয়েছি। ইয়ামিনের বাচ্চা! ছাড়বো না আমি তোকে। তাহলে কি আবার ভূতকে নিয়ে আসবো? ভয় দেখাতে বলবো? তোমার উপরে দয়া করে একটু কম ভয় দেখাতে বলেছিলাম, না হলে এতক্ষণে তুমি ঢাকার বাসায় চলে যেতে, হা হা হা। কি হয়েছে সাম্বা? এত চেঁচামেচি কিসের? ইয়ামিন কি ঠিক হয়েছে? চাচি, ভাগ্যিস সাম্বা তোমাকে বলেছিল ও আমাকে অনেক ভালোবাসে, না হলে যে আজকে ওর কি হতো। শুধু সাম্বা কেন, আমিও আমার ইয়ামিনরে খুব ভালোবাসি। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তোমরা তো কেউ কমেন্ট করো না, তাই আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। সামনে ইয়ামিনের কি গল্প দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু।